লিঙ্ক গুলো সব দিয়ে দিন। আচ্ছা, পেপার টু, একটু ভালো করে শুনবেন যে পরীক্ষাটা কিভাবে দিবেন কালকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ফুল আনসার। আমি গতবারও কয়েকজন ছিল যারা ফুল আনসার করতে পারে না, এবং সরি টু সে যে যারা ফুল অ্যান্সার করতে পারে না তাদের জন্য এ স্টার রাখা তো খুবই কঠিন। ফুল অ্যান্সার না করে কেউ এ স্টার পেয়েছে এরকম আমি দেখি না এখনো। আর এ রাখার জন্য মানে যারা যাদের টার্গেটই এ পর্যন্ত এ স্টার পাবে না, তাদের জন্য এ পাওয়াটা এটা রাখার জন্য কিন্তু ফুল অ্যান্সার করাটা খুব ইম্পর্টেন্ট। ফুল অ্যান্সার না করতে পারলে আপনার জন্য কোনো অবস্থাতেই এ স্টার আশা করা যাবে, এ কিংবা এ স্টার আশা করা টাফ হয়ে যাবে। পেপার টু কালকে শেষ ক্লাস দেখেন যে পরীক্ষা। এই পেপার ওয়ান নিয়ে অনেক আলোচনা করে ফেললেন, অনেক কিছু মাথা গরম হয়ে গেল, কিন্তু এটা মাত্র 90 মার্কসের প্র্যাকটিস। আসল পরীক্ষাটা কালকে আসলে 110। 110 এর পরীক্ষার জন্য আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। তিনটা সেকশনে ভাগ করা আছে। তো পরীক্ষাটা এইভাবে দেওয়া উচিত, সবার জন্য বলতেছি যে পরীক্ষাটা এইভাবে দেওয়া উচিত যে সন্ধি, সরি, সন্ধি, বাগধারা, বাক্যোক্ত, এই তিনটা জিনিস আগে দিয়ে দিবেন, আগে করে ফেলবেন। এইটা করার জন্য কি প্রিপারেশনটা নিতে পারেন, অনেকগুলো ওয়ার্কশিট দিয়েছি, অনেক কিছু দিয়েছি, অনেক কিছু করিয়েছি এতদিন। এখন এত কিছু না, এত কিছু দেখার দরকার নেই। জাস্ট 2018 থেকে 2023 পর্যন্ত প্রশ্নগুলো দেখেন। এক রাতে কত করে শেষ করবেন, যত করবেন তত ভুলে যাবেন, ঠিক আছে? এখন যদি বাগধারা 500টা বাগধারা নিয়ে পড়তে বসেন, কিচ্ছু মাথায় থাকবে না, বরং সন্ধি ভুলে যাবে। তো পেন নেওয়ার কিছু নাই, আপনারা সব পারেন। এখন তো আমার কাছে যারা পড়েন তারা সবকিছু পারে, সবাই সবকিছু পারে, ঠিক আছে? তো এই চিন্তা করার দরকার নাই যে আমি পারি না, কি হবে, আয় হাল্লা এতগুলো ম্যাথ করে তারপর কি পারবো কিনা। এত টেনশনের কোনো প্রয়োজন নেই। 18 থেকে 23-এর যে কয়টা জিনিস আছে সন্ধি বাগধারা বাকি বছর, এইটাতে একটু বেশি ফোকাস করো, একটু বেশি দেখো, এগুলোকে একটু সময় দাও। দেখো এই 6টা ইয়ারের কোশ্চেন যদি তুমি এখন একটু রিভিশন করো, একটু রিভাইজ করে দেখো, আজকে নাম শেষ। ম্যাথ তো আবার দেখতে হবে, ম্যাথের প্রিপারেশন নিতে হবে। সুতরাং এর বেশি এক্সেস প্রিপারেশন নেওয়া সম্ভব না। আর যদি এগুলোর বাইরেও তো অবশ্যই প্রশ্ন থাকবে, সত্যি তো অবশ্যই এগুলোর 18 থেকে 23-এর বাইরে থেকেও থাকবে। এটা পারবা, বাই ডিফল্ট পারবা, এমন কোনো কঠিন কোশ্চেন দিবে না যেটা তুমি পারবাই না। কিন্তু পরীক্ষা যদি শুরু করে এরকম দেখো বেশটা উল্টায় দেখলা সন্ধি, এর মধ্যে তিনটা সন্ধি তুমি পারো না, হায় হায় কি হলো, আমি এখন কি করবো, এরকম ভাবার কিছুই নাই। তিনটা সন্ধি যদি কেউ নাও পারে, কিচ্ছু যায় আসে না। কি হলো, 3 2 6, 6 মার্ক। আরো কি কোশ্চেন আছে না, 110 নম্বরের পরীক্ষা, আরো কি কোশ্চেন আছে না? মানে প্রথমে দেখেই নার্ভাস হয়ে যাওয়া, প্যানিক হয়ে যাওয়া কোনো প্রয়োজন নেই। অবশ্যই পারার ভিতরেই থাকবে, একটু ক্লিয়ার করে লিখবা, একটু বড় করে লিখবা, কোনো কনফিউশন ক্রিয়েট করবা না যে দেখতে মধ্যনস্য আর দন্তস্য বোঝা যাচ্ছে না, এরকম কিছু করবা না। পর আমার সাথে যেমন মানুষের ঝগড়া হয়, সেরকম ক্যাম্ব্রিজে কারোর সাথে আপনার ঝগড়া করতে পারবেন না। সুতরাং লেখাটা একটু ক্লিয়ার করে লিখবা যাতে লেখাটা পুরোটা বোঝা যায়। তো এই তিনটার জন্য 18 থেকে 23 পর্যন্ত কোশ্চেন পেপার গুলো দেখো, সময় দিবা 15 মিনিট সর্বোচ্চ, এর বেশি দেওয়াই যাবে না। 15 মিনিটের বেশি এখানে টাইম স্পেন্ড করাই যাবে না, এর বেশি টাইম তুমি দিতে পারবে না। এবং বইটা অবশ্যই নজরে রাখতে হবে, সন্ধি বাগধারা বাক্য রূপান্তর লেখার সাথে সাথেই ঘড়িতে দেখবা যে কত মিনিট বসলো, কত মিনিট হতে গেছে, ঠিক আছে? আর যদি এমন লাগে যে কি বলে কি বলে, কে তাসনিম, কে কথা বলতেছে আমি কিছু শুনতে পাই না। তাসনিম কতগুলো আসলো ক্লাসে আমি বুঝলাম না। একজন, দুইজন, তিনজন। তাসনিম, তাসনিম রহমান, হ্যালো। স্যার ভুলে ভুলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এতগুলো অ্যাকাউন্ট কেন? আচ্ছা ঠিক আছে, ওকে শুনেন। তো তাহলে 15 মিনিটের মধ্যে এই তিনটা জিনিস শেষ করবা। এখন সন্ধি তো বললাম, যে আসতেই থাকে তো কেমনে বলবো। আচ্ছা, বাগধারার ক্ষেত্রে কি করবো? বাগধারা নিয়ে অনেকে আমাকে নক করছে, স্যার বাগধারা কি করবো, কি করবো, কি করবো? বাগধারা আমি 6 বিষয় আগে বলে রাখতেছি, আমি যতই পড়াই, আমি না শুধু অন্য টিচাররাও যারা পড়িয়েছেন, এর বাইরে থেকে দু একটা বাগধারা আসবে। দু একটা বাগধারা দেখে আপনি বুঝতেই পারবেন না, এটা তো জীবনে শুনিনি, এটা তো বাগধারা দু একটা থাকবে। কিন্তু ওই দু একটাই যে সবগুলোই যে আবার শূন্যস্থানে ইউজ করা হবে তা না। শূন্যস্থানে ওই দু একটা থেকে যে কোনো একটা হয়তো ইউজ করা হবে, আর বাকিগুলো এই কমন গুলোর ভিতরেই থাকবে, চেনা জানার গুলোর ভিতরেই থাকবে। তুমি যদি একটু লাইনটা পড়ার চেষ্টা করতে বুঝতে পারো, লাইনটা ধরতে পারো যে সেন্টেন্সটা কি বলা আছে, গেস করে কিন্তু বাগধারা নাম্বারটা বসানো যাবে যে কি হতে পারে।
বাই ডিফল্ট আমাদের ধরেই রাখতে হবে এখানে 10 20 30, এই 30-এ আমি 30 পাবোই এর গ্যারান্টি নাই। যে আর এখানে যে 30-এ 30 পাবে সেই যে স্টার পাবে কিংবা সেই যে তার মানে রেজাল্টটা একদম কনফার্ম করতে পারবে, ব্যাপারটা কিন্তু তা না। তার মানে এখানে কিছু নাম্বার যেতেই পারে। আমাদের সবচেয়ে বেশি যেটা একসেপ্ট করে নিতে হবে সেটা হচ্ছে যে কোনো কিছু হতেই পারে লাইফে। তো এই তিনটার মধ্যে আমি ভালো করতে পারি না এর মানে আমার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, ব্যাপারটা তা না। আমি শুধু কথা হতো কিংবা এমসিকিউটা করতে পারবো। তো আলটিমেটলি জাজ করার দরকার নেই, পরীক্ষার সময় বসে কখনো জাজ করতে হয় না যে আমি কি পারি নাকি পারি না, আমি কি খারাপ স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট, এটা ভাবতে হয় না। পরীক্ষার সময় সবগুলো কোশ্চেনে অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে। তো 15 মিনিটের মধ্যে এই তিনটা জিনিস দিয়ে ফেললাম, দিয়ে ফেলার পরে তুমি চলে যাবো ক্লোজ প্যাসেজে। এই ক্লোজ প্যাসেজ নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা যে কি করবে না করবে। আমি বারবার বলতাম, আগেও বলছি এখনো বলতেছি, শূন্যস্থান পূরণের আসলে কোনো সলিউশন নাই, এটা নিয়ে কোনো গাইডলাইন ক্যামব্রিজ আমাদেরকে দেয় নাই। ক্যামব্রিজ বলে নাই যে এই বাংলাদেশের 6টা ঋতু নিয়ে পড়লে তুমি কমন পাবা, কিংবা কোনো টপিকও বলে দেয় না যে কোন টপিক থেকে শূন্যস্থান পূরণটা দেওয়া হবে। সুতরাং আলটিমেটলি আমাদের কোনো হিন্স নাই। যেটুকু আমরা করতে পারি সেটুকু হচ্ছে আমরা পাস্ট পেপার গুলো সলভ করতে পারি। পাস্ট পেপার গুলো সলভ করার সময় আমরা যদি একটু টেকনিক ইউজ করি, আমরা যদি একটু দেখি যে শূন্যস্থান পূরণটা যেখানে সেটার আগে পরে কোনো হিন্স দেওয়া আছে নাকি, আগে পরে কিছু হিন্স দেওয়া থাকে, সেই হিন্স গুলো যদি আমরা ধরতে পারি তখন আমরা শূন্যস্থান পূরণ কিন্তু পারি। আমি কয়েকটা করিয়েছি, লাস্টের দিকেও কিন্তু কয়েকটা করেছি বাইরে থেকে দিয়ে বানানো, সেটার মধ্যে আমি দেখেছি যে কিভাবে পরের ওয়ার্ডটা কিংবা আগের ওয়ার্ডটা দিয়ে এই ওয়ার্ডটাকে একটু গেস করা যায়, একটু আইডিয়া করা যায়। তো শূন্যস্থান পূরণের জন্য আপনারা যেটা করবেন, এই লাস্ট মোমেন্টে কোনটুকু করবেন একটু বলে দিচ্ছি। এই যে শূন্যস্থান পূরণে এই কয়টা শূন্যস্থান পূরণ একটু আপনারা দেখতে পারেন, আমি ইয়ারগুলো আবার দেখাচ্ছি, আমি আবার দিয়েও দিব, সমস্যা নেই। এই ইয়ারের শূন্যস্থান পূরণগুলো দেখতে পারেন যদি সময় হয়। 11 12 16 17 18 19 20 21 22 23, এই কটা ইয়ারের শূন্যস্থান পূরণগুলো একটু দেখবেন, টপিক গুলো একটু দেখবেন। আমার মনে হয়, আমার মনে হচ্ছে যে এরকম টাইপের কোন টপিক থাকতে পারে। একদম একুরেট বলতে পারবো না আমি, কিন্তু পেপার ওয়ানও কিন্তু আমার ডিসকাশনের সাথে অনেক কিছু মিল ছিল, পেপার টুতেও হোপফুলি মিল থাকবে। তো স্যার এই যে আরেকবার মিলটা বলবেন? থাকবে কি স্যার আরেকবার রোদেলা, বলবেন কেমন টাইপের টপিক? পারি নাই। এই যে এখানে যে টপিক গুলো বলতেছি এই টপিক গুলো বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশের নকশিকাঁথা কিংবা বাংলাদেশের কোন একটা ফল কিংবা বাউল গান এরকম রিলেটেড টপিক। আর 21 2 3-তে আসলে এরকম টপিক নাও হতে পারে, অন্য কোনো টপিক, কিন্তু প্রিভিয়াস ইয়ারের সাথে অনেকটা সিমিলার থাকে অনেক সময়। তো এই কারণে আমি এই কয়টা ইয়ার করতে বললাম, যদি পসিবল হয়। অনেকেরই সলভ করা আছে, করা হয়ে গেছে, জাস্ট নিয়ে বসে একটু একবার পড়ে যাবে, জাস্ট পুরো প্যাসেজটা একবার করে পড়বা, বেশিক্ষণ লাগবে না করতে, ঠিক আছে? এইটুকু টাইম বের করে এই শূন্যস্থানের পূরণ এই কটা পড়ে গেলে হ্যাঁ একটা বলা যায় যে শূন্যস্থান পূরণ আমরা পড়ে গেলাম। একটু জাস্ট মিনিট। আচ্ছা, তো তাহলে এই শূন্যস্থান পূরণ গুলো হচ্ছে হলো গিয়ে করবা, তাহলে একটু পড়া হলো না, আমি তো আসলে পড়ার কিছু নাই। এবার শূন্যস্থান পূরণটা আমরা করতে নিব 15 মিনিটের মধ্যে, আমরা ওই তিনটা করে আসার পর আমরা এই শূন্যস্থান পূরণটা করতে নিব। আমাদের এখানে কিন্তু একটা বড় কাজ আছে, সেই কাজটা হচ্ছে প্রশ্নটা দেখে, যখন আমি প্রশ্নটা নিলাম প্রশ্নটা দেখে আমাকে ডিসাইড করতে হবে প্রশ্নটা কঠিন নাকি সহজ। আমি একটা শূন্যস্থান পূরণ নেই, যে কোনো ইয়ারের একটা শূন্যস্থান পূরণ আমি নেই। স্যার যদি কোয়েশ্চেন অ্যান্সার করে তারপর শূন্যস্থান পূরণ আর এমসিকিউ তো করি তাহলে প্রবলেম হবে? আমি বলতেছি অবশ্যই প্রবলেম হবে, আমি বলতেছি কখন তুমি শূন্যস্থান পূরণটা পরে করবে। তুমি দাঁড়াও, ওইগুলো ক্লাস পেপারে যাই, যে কোনো র্যান্ডম একটা পেপার আমি নেই, যে কোনো ধরো 17 নিলাম, 17-এর এই প্যাসেজটা আমি নিলাম, কোশ্চেন পেপার করে 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 গেলাম পর এখানে এসে বাংলাদেশ ষড় ঋতুর দেশ, সারা বছর ধরে 6টি ঋতু এমন ব্যঞ্জনা। দেখো বাংলাদেশ ষড় ঋতুর দেশ, সারা বছর ধরে 6টি ঋতু, আমরা পড়তে পড়তে বুঝতেছি এখানে সিজন নিয়ে বলা আছে। তার মানে এই প্রশ্নটা সহজ হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার আইডিয়ার ভিতরে আছে, কিন্তু আইডিয়ার বাইরেও তো কোনো টপিক থাকতে পারে। এমন কিছু একটা দিয়ে দিল, এআই দিয়ে দিল কিংবা ইন্টারনেট দিয়ে দিল, যে কোনো কিছু দিয়ে দিল যেটা পরে আমার মনে হচ্ছে যে টপিকটা একটু কঠিন, মানে একটু চোখ খোলালেই তো বুঝতে যায়। যদি মনে হয় কঠিন তাহলে অবশ্যই আমরা এটা পেন্ডিং করে দিব, কঠিন হলে আমরা এটা তখন করবো না, কঠিন হলে আমরা এটা ওই মোমেন্টে করবো না। সন্ধি ভাগ তার বাকি ভিতরে পর শূন্যস্থান পূরণটা দেখলাম, এটা আর মনে হচ্ছে না আপনার কাছে
এক একজনের কাছে এক এক রকম। এটা আমরা কিন্তু জানি না, প্রত্যেকটা মানুষ আমরা ডিফারেন্ট, আমরা জানি না কোনটা কঠিন। এটা আমার পার্সপেক্টিভ থেকে সেটা কঠিন হবে, ঠিক আছে? তো তাহলে তোমার পার্সপেক্টিভ থেকে তোমার মন ডিসাইড করতে হবে এটা কি কঠিন না সহজ। যদি কঠিন হয় তাহলে তুমি এটাকে পেন্ডিং করে দিবে, এটা পরে করবা, পরে, ঠিক আছে? আর সহজ হলে তখনই, কতক্ষণ, 10 মিনিটের মধ্যে। তাও 10 মিনিট টাইম রাখা যাবে। যদি সহজ হয়, ওটা দেখলা, দেখে বুঝলা যে এটা সহজ লাগতেছে, মনে হচ্ছে যে পারবো, পরে মনে হচ্ছে যে পারা যাবে, তাহলে আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করবো। টাইমটা দেখে 10 মিনিট টাইম ফিক্সড করে করে ফেলবো। আমরা যেটা একটা ভুল করি শূন্যস্থান পূরণ করতে গিয়ে, সেটা হচ্ছে আমরা প্রথমে এইখান থেকে শুরু করি পড়া। এই যে বক্সের শব্দগুলো, এই 15টা শব্দ পড়ে ওয়ার্ডটার মিনিং আইডিয়া করে নিয়ে দেন প্যাসেজটা পড়া শুরু করি। এতে অসুবিধা যে জিনিসটা হয়, এতে অসুবিধা হয় আমাদের কিছু সময় নষ্ট হয়। এইরকম সময় নষ্ট হয়, যেমন ধরো আমরা সহজ সজীবতা, ধরো সজীবতা ওয়ার্ডটা মানে আমি এখন মনে করতে পারতেছি না কি হতে পারে সজীবতা মানে কি। এটা আমি ভাবলাম, আচ্ছা ভাবে পেলাম না, তারপর আমি তুলিও, তুলি মানে হচ্ছে হ্যাঁ ব্রাশ, বুঝলাম। সহজ মানে বুঝলাম, পরশ মানে কি মনে করতেছে না। এই যে এগুলো নিয়ে চিন্তা করে যে আমি 2-3 মিনিট 4 মিনিট সময় নষ্ট করলাম, এটা টাইমটা নষ্ট হলো। কারণ কি, এখানে হয়তো বা সজীবতা কিংবা পরশ এই শব্দটা এই শূন্যস্থান পূরণে কাজে লাগবে না, প্রয়োজন হবে না। যদি প্রয়োজন না হয় তাহলে আমি খুব একটা কেন চিন্তা করি। এর থেকে বেটার আমি যদি শুরু থেকে পড়ে পড়ে গ্রীষ্মের খরতাপে যখন সমস্ত পৃথিবীর ড্যাশ ওঠে কি হয়ে উঠতে পারে, তখন যদি আমি ওয়ার্ডটা একটু খুঁজি, নতুন হয়ে ওঠে ব্যাপারটা তো তা না। কি হয়ে উঠতে পারে এটা যদি একটু সময় দেই, বেশি সময় লাগবে না। আর যদি এই সেন্টেন্সটা আমি না বুঝতে পারি, তখন আমি পরের লাইনে চলে যাব। হঠাৎ হঠাৎ কালবৈশাখী তর্জন গর্জন সহ কয়েক ড্যাশ বৃষ্টি আমাদের মুখ জুড়ে দেয়। পরের লাইন চলে গেলে একটা আইডিয়া হবে পরের লাইনে কি হতে পারে। অনেক সময় হয় 17-এর ওয়ার্ডটা পেয়ে গেলে 16-এর ওয়ার্ডটাও পেয়ে যাওয়া যায়, ঠিক আছে? তো ওইভাবে যেতে হবে, এইখানে ওয়ার্ডটাকে ফোকাস করা যাবে না, ফোকাসটা করতে হবে প্যাসেজটাকে। প্যাসেজটাকে ফোকাস করে 10 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। যদি সেটা সহজ লাগে, মনে হয় যে না তুলনামূলক পরিচিত যেগুলো স্যার বলছে কিংবা আমি প্র্যাকটিস করেছি সেইটা রিলেটেড, তাইলে আমরা তখনই সেটা করে ফেললাম। আর যদি কঠিন হয় তাহলে পরে করবো, ঠিক আছে? মনে রাখি কিন্তু পরে করবো। এরপরে কোন অংশ চলে যাচ্ছে সেকশন বি তে, চলে যাচ্ছে সেকশন বি তে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কথাটা হচ্ছে বোধ জ্ঞানের, এটা মানে প্রশ্নটার নাম বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। আর হচ্ছে এমসিকিউ, আমরা জানি 7টা এমসিকিউ থাকবে। এখন যদি বলো স্যার এমসিকিউ কি হবে, এমসিকিউ সহজ না কঠিন? এমসিকিউ সহজ কঠিন বলে কিচ্ছু নাই, এমসিকিউ অবশ্যই সহজ, পারতে হবে। যদি বলে স্যার আমি তো প্যাসেজ পড়তে পারি না, প্যাসেজ পড়তে পারি না এই কথা বলার দিন এখন আর নাই আসলে, লাস্ট মোমেন্টে আছে। করতে পারি না পারি আমাদেরকে এমসিকিউটা করতেই হবে। এবং এখনই আমি এমসিকিউটা করবো, এটা সহজ নাকি কঠিন সেটা দেখার বিষয় না, এমসিকিউ করবে। 7টি এমসিকিউ থাকবে, 7টি সময় হচ্ছে 10 মিনিট। আমি বলতেছি যে এটা কি করবো। কে, সবাই একটু মিউট রাখেন কাইন্ডলি, কে জানে আনমিউট আছে। নহর আনমিউট করেন, মিউট করেন। আচ্ছা, তো তাহলে এমসিকিউ বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন 7টি থাকবে, 10 মিনিট। এটা কিভাবে করবেন একটু বলে দিই। এটা তো আগের কোশ্চেন, এখানে তো একরকম ভাবে দেওয়া নেই। তো দুইটা ইনসার্ট এবং কোশ্চেন পেপার তো আলাদা দেওয়া থাকতেছে। প্রশ্নটা দেওয়া থাকবে, প্রশ্নটা পড়বেন, উত্তরটা খুঁজবেন। এবং মনে রাখবেন প্রথম প্রশ্নের উত্তরের জন্য প্রথম প্যারা পুরোটার উপর বেস করতে হবে, যে কয়েকজন আমার গ্রামের বাড়ি নাকি যেন আসিফদের গ্রামের বাড়ি, ওরকম একটা প্যাসেজ ছিল, এখানে বয়স কত এটা বলে জিজ্ঞেস করা হয়েছিল, প্রথম লাইন দেখে দাগাই দিচ্ছে 45 বছর, কিন্তু আসলে এটা ছিল উত্তর 12 বছর। তো তাহলে মানে পুরো প্যারাটা করতে হবে। পুরো প্যারাটার মধ্যে করে এমন ভাবে করবেন না যে কথায় আছে যে রাধেছে চুলো বাঁধে তা ধীরে ধীরে, এইভাবে ধীরে ধীরে পড়লে হবে না। চোখের পলকে একটু দেখে যেতে হবে যে আচ্ছা এই জায়গাটাতে হতে পারে, তাহলে এই জায়গার লাইনটা কি আছে, এই জায়গার লাইনটা এটা আছে, এটা বের করো। মানে পুরো প্যাসেজ পড়ে সেটা ফিলিংসটা বুঝে, মানে টপিকটা বুঝে এত টাইম নাই, সম্ভব না। জাস্ট পুরো প্যারাটার ভিতরে কোন জায়গাটাতে কোশ্চেনটার সাথে রিলেটেড কথা থাকতে পারে সেই লাইনটা খুঁজে বের করে অপশনটা একটু ভেবে চিন্তা করে একবারে একবারে ফাইনাল পেন্সিল দিয়ে দিব তারপর কলম দিয়ে দিব, এত টাইম আসলে হবে না সত্যি কথা। ডাইরেক্ট কলম দিয়ে দিয়ে দিব। এবং চেষ্টা করবো যাতে দুইটা উত্তরে না লাগে, দুইটার উপরে ওভাররাইট না করি, একটা সেট করে একটাই যেন আমরা দিতে পারি, যে চেষ্টা করবো আর কি। আর এমন যদি হয়ে যায় যে না আমি ভুলে দাগে ফেলছি বি পরে সি মনে হচ্ছে, সেটা করব কিন্তু সেটা না করাটাই বেটার, সেটা একেবারেই করা উচিত না, ঠিক আছে?
তো এটা এমসিকিউটা আছে, এমসিকিউর ক্ষেত্রে সেম জিনিস, আমরা প্রশ্ন করবো, উত্তরগুলো দাগাবো, স্যারটা দিব, খাতাটা দিব। 26 প্রথম প্যারা, 27 সেকেন্ড প্যারা, 28 থার্ড প্যারা, অবশ্যই এই ফরম্যাট মেনটেন করা হবে, গ্যারান্টি, এই ফরম্যাট ভাঙবে না। এমন হতে পারে একটা প্যারাতে দুইটা প্রশ্ন থাকতে পারে, যে সেকেন্ড প্যারাতে 27 28 দুইটাই আছে, এরকম হতে পারে। কিন্তু অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এবং 6টা প্যারা থাকাই আসলে পসিবিলিটি খুব বেশি, আমরা যদি ফার্স্ট পেপার দেখি, একদম রিসেন্ট ফার্স্ট পেপার গুলো দেখি। তো এভাবে করে আমরা 7টা এমসিকিউর জন্য সর্বোচ্চ 10 মিনিট আমরা ব্যয় করব। এমসিকিউ গেল, এবার আমরা যাবো হচ্ছে কোশ্চেন আনসার। জ্ঞানের জ্ঞানের উত্তর প্রশ্ন, সরি, ও শব্দার্থ। এটা হচ্ছে সেকশন সি, এখানে সেকেন্ড প্যাসেজটা আমরা পড়বো। এখানে আমাদের 6টি প্রশ্ন, 6টি প্রশ্ন, 5টি ওয়ার্ড শব্দার্থ। ঠিক আছে, 6টি প্রশ্ন, 5টি শব্দার্থ। এবার জ্ঞানের প্যাসেজটা নিয়ে আমরা বুঝবো। দেখেন, আমাদের কিন্তু কঠিন যদি হয়ে থাকে শূন্যস্থান পূরণ, তাহলে ওটা কিন্তু আমরা এখনো করি নাই, পেন্ডিং এ আছে। সহজ হলে আমরা করে ফেলছি, ঠিক আছে। আর কঠিন না সহজ, এটা চিন্তা করতে আমাদের 1 2 মিনিট খরচ হয়েছে, 1 2 মিনিট কোনো ব্যাপার না, ওটাকে আমরা ম্যানেজ দিতে পারবো। তো তাহলে আমরা এখন প্রশ্ন উত্তরটা দেখবো। প্রশ্ন উত্তরে গিয়ে আমরা দেখবো প্রথমে অবশ্যই প্যাসেজটা দেখতে হবে, প্যাসেজটা তো অবশ্যই দেখবো স্যার থেকে। প্যাসেজটা দেখে আমরা, প্যাসেজের কিন্তু কোনো আইডিয়া নাই, আমি প্যাসেজের জন্য কিছু দিয়ে রাখছি, কোন ইয়ারের গুলো আপনারা দেখতে পারেন, এই যে এখানে দেওয়া আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই। ওই ইয়ার গুলো একটু দেখতে পারেন, কিন্তু এখন এত সময় নাই যে প্রত্যেকটা ধরে ধরে দেখবেন, এত সময় আসলে হবে না। তো এত সময় আমরা পাবো না, দরকারও নাই। কিন্তু একটু মোটামুটি দেখে যাই কিরকম কি হতে পারে। তো আমরা প্যাসেজটা দেখবো। প্যাসেজটা দেখার পরে যদি মনে হয় যে প্যাসেজটা কঠিন, আবার বুঝবে, একটু খেয়াল করি, যদি প্যাসেজটা মনে হয় যে প্যাসেজটা কঠিন, তার মানে এখন সিচুয়েশন দাঁড়ালো এটা যে কোশ্চেন অ্যান্সারও এইটাও কঠিন, আর অলরেডি শূন্যস্থান পূরণটাও কঠিন। ইনশাল্লাহ এরকম হবে না, এটা কখনো কঠিন দেয় না একটা কিছু, ঠিক আছে? কঠিন অবশ্যই থাকবে, প্রশ্নের কোথাও না কোথাও কোনো না কোনো কিছু কঠিন থাকবে, এটা শিওর থাকবে। তো তাহলে দুইটাই কঠিন হওয়ার কথা না। কিন্তু যদি মনে হয় তোমার কাছে যে না, এইটাও কঠিন এইটাও কঠিন, তাহলে বাই ডিফল্ট কি করতে হবে, পুরো কঠিন হলে কোশ্চেন আনসার লেখার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। আর যদি কোশ্চেন আনসারের এই প্যাসেজটা সহজ হয়, তাহলে এটা ডিফারেন্ট হয়ে যাবে। তো ধরলাম এটা কঠিন, আমাদের টাইম কতক্ষণ গেছে আমরা একটু কাউন্ট করে দেখি। এখানে 15 মিনিট শেষ করছে, এখানে 10 মিনিট, 25 মিনিট, এখানে 10 মিনিট, 35 মিনিট, আমাদের এখনো আছে 55 মিনিট। আমি ধরলাম বিভিন্ন কারণে, বিভিন্ন কিছুর কারণে এখানে আরো 5 মিনিট আমাদের নষ্ট হয়েছে, এমসিকিউ এই তারপর সন্ধি টন্ধি করে আমাদের আরো 5 মিনিট গেছিল, মানে 40 মিনিট শেষ হয়ে গেছে। বাকি আছে 50 মিনিট, 50 মিনিটে আমাকে করতে হবে শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর, এবং দুটোই আমার কাছে প্রশ্ন আছে। তখন আমি চেষ্টা করবো শূন্যস্থান পূরণটা করে ফেলতে তাড়াতাড়ি। কঠিন লাগতেছে, কিছু করার নেই, আলটিমেটলি আপনি তো ছেড়ে দিয়ে আসবো না। 20 মার্কের কোশ্চেন কোনো অবস্থাতেই ছেড়ে দিয়ে আসা যাবে না। এটা গেস করে, আইডিয়া করে, আল্লাহ ভরসা, আল্লাহর নামে লিখে দিতে হবে, কিছু না কিছু লিখে দিতে হবে। কারণ আমি 10টা যদি চেষ্টা করি, কিছু যদি হয়, 4টা যদি হয়, তাও 8 নাম্বার পাবো, 5টা হলে 10 নাম্বার পাবো। মানে ওরকম একটা জায়গা আছে, ছেড়ে দিয়ে আসা যাবে না। তাহলে এটা যেহেতু কঠিন লাগতেছে, আমি খুব দ্রুত এইটা ধর, এখানে আমি 15 মিনিট খরচ করবো, বলে দিচ্ছি, কিন্তু 15 মিনিট কঠিন হয়েছে তাই 15 মিনিট খরচ করলাম, তাহলে আমার কাছে আছে আরো 35 মিনিট, এখানে আমি 35 মিনিট সময় পাচ্ছি। 35 মিনিট আমি কি করবো, একটু ভালো করে শুনবেন কাইন্ডলি। যদি প্রশ্নটা আপনার কাছে কঠিন লাগে, তাইলেই একমাত্র এই কাজটা করবেন, এটা একটা ইলিগাল কাজ, ইলিগাল কাজের কথা বলছি। কেন কঠিন হলে কি করব, সুন্দর করে আমরা প্যাসেজটা নিব, আর হচ্ছে প্রশ্নটা নিব, প্রশ্নটা করে কিছুটা বোঝার চেষ্টা করবো, যে দেখি কিছু বুঝছি কিনা। আমার মনে হয় না আমি কিছু আসবে যে লাইন আপনার করে কিছু বুঝানি না, এরকম কিছু হবে না ইনশাল্লাহ। তো যদি এরকম হয় যে না, পরে বুঝতেছি না, 33 বুঝতেছি না কি, আমি জানি 33 উত্তরটা এইখানে আছে, ফার্স্ট প্যারাতে আছে, আমি ফার্স্ট প্যারা থেকে তুলে দিব না। বারবার বলছি, এটা যদি প্রশ্নটা কঠিন হয়, এখানে প্রশ্ন সুন্দর করে লেখা আছে, নিচে দেওয়া নিবন্ধটি ভালো করে ভালোভাবে পড়ে প্রশ্ন উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখো। প্যাসেজ থেকে তুলে দেওয়াকে নিজের ভাষা বলে না। নিজের ভাষায় না লিখলে অবশ্যই এটা মাইন্ড করার মতো জিনিস, আপনি এটা লিগাল না, এটা ঠিক না। কিন্তু যেহেতু এখন তোমার কপাল খারাপ, প্রশ্নটা এবার খারাপ হয়ে গেছে 24-এর, কি করবা, নিচে ছেড়ে দিয়ে আসবা না,
তো একটা গ্রেড তুলতে হবে। তুমি কি করবে, এখান থেকে লাইন গুলো তুলে দিবা, প্রশ্নটা বুঝে প্রশ্নের সাথে রিলেটেড লাইন গুলো নিয়ে তুলে দিবা প্রত্যেকটা, এবং যত দ্রুত সম্ভব, কারণ ফুল অ্যান্সার করতে হবে। আমাদের হাতে আছে 35 মিনিট, 35 মিনিট, ঠিক আছে। আর যেহেতু প্যাসেজ কঠিন, তার মানে ওয়ার্ড মিনিং আপনার কাছে কঠিন নিয়ে হবে, বাই ডিফল্ট করতে হবে। যেটা বুঝতেছো সেটাই তুমি লিখে দিবা, ডিটেইলে লেখো, সমস্যা নেই। এখানে জিজ্ঞেস বলা আছে নিচের শব্দগুলোর কেবল একটি করে অর্থ লেখো। একটি অর্থ মানে তুমি একটা একটা লাইন লিখতে পারবে, কিন্তু অর্থটা একটা অর্থ না, প্রচন্ড, অনেক বেশি। এটা লিখলে কিন্তু হবে, সমস্যা নাই। কিন্তু যদি প্রচন্ড মানে লেখো অনেক বেশি, স্ল্যাশ দিয়ে যদি আবার লেখো খুব, তাইলে তোমারটা কেটে দিবে। অনেক বেশি দিয়ে স্ল্যাশ দিয়ে কিংবা বা লিখে খুব, এটা লেখা যাবে না। যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। আদেশ মানে হচ্ছে হুকুম কিংবা নির্দেশ, তাহলে হুকুম নির্দেশ দুইটাই লেখা যাবে, যে কোনো একটা লিখতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তো তাইলে স্যার তুমি ওই ওইভাবে, কেসে কি আমরা পুরা পুরা মার্কে হারাবো, একও পাবো না কিসে কিসে, যদি দুইটা ওয়ার্ড লিখে দেয় কেউ? এটা হচ্ছে পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করে যে তিনি এক দিবেন নাকি দিবেন না। ম্যাথটা খারাপ হয়ে গেলে শুনে দেখবে একটা প্রচন্ড গরম, তখন শীত থাকবে, ঠান্ডা থাকবে, যখন খাতা দেখবে। না লেখাটাই বেটার। কেন তুমি লিখবে আদেশ মানে তুমি জানো হুকুম, তাহলে আবার কেন তুমি নির্দেশ লিখবে? ওটাই লিখে দেবে। ইউ এত এত নেভার নো। সিকিউর, এত সিকিউর হওয়ার দরকার নেই, ঠিক আছে। যেটা মনে হচ্ছে সেই কথা, দুষ্প্রাপ্য যা সহজে পাওয়া যায় না। দুষ্প্রাপ্য যা সহজে পাওয়া যায় না, আবার দুর্লভ কেন লিখলাম? যা সহজে পাওয়া যায় না তাতে লিখলাই, তাহলে দুর্লভটা লিখলা, তাহলে তো এত ডিটেলে দেখা পারবে না, একটা ওয়ার্ড। আর কঠিন হয়েছে তার মানে আপনি এগুলো থেকে 10-এ বেশি নাম্বার তুলতে পারবেন, আলটিমেটলি এখানে নাম্বার আপনার কমেই যাচ্ছে। কমে যাক, সমস্যা নাই, লাইফে এগুলো কোনো ব্যাপার না। তো তাহলে এটা হচ্ছে কঠিনের উপরে আমরা গেলাম, আপনারা বুঝেন, কিন্তু এটা কঠিনের কথা বলছি। 35 মিনিটে আপনি শেষ করবেন এবং ফুল অ্যান্সার করে আসলেন, ফুল অ্যান্সার করে আসছেন। প্রশ্ন কঠিন ছিল, তাও যে গ্রেড হবে সেটা খারাপ হবে না, ভালো গ্রেড, ঠিক আছে। আর ফুল অ্যান্সার করে আসেন ভাই, প্রশ্ন অনেক সহজ ছিল, গ্রেড অবশ্যই এর নিচে চলে যাবে। এর নিচে চলে গেলে সেটা তো আপনারা হ্যাপি হবেন। সেই হিসেবে কঠিনেরটা বললাম, কঠিন হলে কি করবেন। এবার ধরলাম যে না, এখানে একটা সহজ ছিল, এটা সহজ। এইবার আপনার ডিসিশনের ব্যাপার যে আপনি, আপনার হাতে আছে 50 মিনিট, প্রশ্নোত্তর সহজ, শূন্যস্থান পূরণ করবেন। এখন আপনার হাতে, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি আসলে প্রশ্নোত্তর সব লিখে তারপরে শূন্যস্থান পূরণটাতে সময় দিবেন, নাকি আগে গিয়ে শূন্যস্থান পূরণটাতে সময় দিয়ে আসবেন। কিন্তু আমার মতে শূন্যস্থান পূরণটাকে লাস্টে করাটা বেটার হবে, যদি এটা আপনার কাছে সহজ হয়। কারণ কি, এটা তো আপনি সহজ, এটা তো আপনি উত্তরগুলো সাজাতে পারবেন। প্যাসেজটা পড়ে বুঝলেন যে কি বাংলাদেশের স্বরলিপি ঋতু নিয়ে বলছে, কিংবা কি বাউল গান নিয়ে বলছে, কিংবা কি যে বাংলাদেশে কুটির শিল্প নিয়ে বলছে, এগুলো আমাদের জানা টপিক। কিংবা আমাদের লাইফে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে লিখছে, সোশ্যাল মিডিয়া নিয়ে লিখছে, এটা আমরা জানি। এগুলো নিয়ে আমাদের পড়া আছে, কম্পিউটার নিয়ে আমাদের পড়া আছে, তার মানে প্রশ্ন উত্তরগুলো আমরা লিখতে পারবো। আমি জানি আমি প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবো। তাহলে আমি একটু প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে লিখি, কারণ প্রশ্ন উত্তরগুলোতে যদি আমি 6 করে তুলে ফেলতে পারি, অন্তত 2-3টা তো 6 দিবেন। 2-3টা 6 দিল, বাকিগুলোতে 5 দিল, ওয়ার্ড মিনিং গুলো পারলাম, এখানে তো বিশাল একটা নাম্বার আমাদের কভার করতে হবে। আর কঠিন এই শূন্যস্থান পূরণটা আমি তো শিওর না যে 15 মিনিট খরচ করে আমি 20-তে 20 করতে পারবো কিনা। তাহলে এটা আমি পরে রাখি, লাস্টের জন্য রাখি। এখানে আমি এই সহজ আছে, এখানে আমি 35 মিনিট কিংবা 30 মিনিটের মধ্যে এটা শেষ করি, তারপর লাস্টে গিয়ে আমি শূন্যস্থান পূরণটা করি। এখানে আমি একটু ট্রাই করি, ওখানে ট্রাই করে যদি আমি 5টা শূন্যস্থান পূরণ ট্রাই করতে পারি, তাহলে আমি 10 নম্বর পেয়ে যাবো। তাইলে সহজ হলে আমরা এমসিকিউ এই কোশ্চেন অ্যান্সারটাই শুরু করে দেবো। কোশ্চেন অ্যান্সারের সময় আমরা কি করবো, প্যাসেজটা, এই যে কোশ্চেনটা পড়বো, আমরা জানি একটা শূন্যস্থান, একটা কোশ্চেন অ্যান্সারের নাম্বার হচ্ছে 4, মূলত 4 নম্বরের কোশ্চেন। এটা আমার ল্যাঙ্গুয়েজটা দেখে তারা 2 নাম্বার দিবে। তো তাহলে 4 নম্বরের জন্য অনেক কিছু লিখতে হয় না। খাতাটা আপনারা অলরেডি দেখে ফেলছেন, পেপার 1 কেমন পেপার ছিল। নিশ্চয়ই আমি যে এফোর্ট দিই সেটা সেরকম না, একটু ডিফারেন্ট। তো ওইখানেও একটু ডিফারেন্ট থাকে। ওই পেপারটায় আপনি যে জায়গাটুকু দেওয়া, বক্সে যতটুকু জায়গা দেওয়া আছে, এর বাইরে লিখবেন না, বক্সে যতটুকু তার ভিতরে লিখবেন। ছোট্ট করে লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু 4টা বুলেট পয়েন্ট, কোশ্চেন অ্যান্সারের 4টা পয়েন্ট থাকে, 4টা পয়েন্ট যেন আপনি কভার করতে পারেন, সেইটা দেখেন। এবং কি করতে হবে, এই লাইনটা আইসক্রিমের জাদু যে ছোট বড় সবার উপরে কাজ করে তা কিভাবে বোঝা যায়? তাহলে আইসক্রিমের জাদু যে ছোট বড় সবার উপরে কাজ করে তা বোঝা যায় 1 2 3 4, 4টা পয়েন্ট। অথবা এই কারণে আমরা বুঝতে পারি যে আইসক্রিমের জাদু শুধুমাত্র সবার উপরে কাজ করে, মানে কোশ্চেনের লাইনটাকে আমাকে ওই 4টা পয়েন্টের সাথে লিঙ্ক আপ করতে হবে। এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলছি আগে। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত আমরা লিখতে পারি। এবং সব শেষে কিংবা শেষ মতে লেখেন, এটা শেষ মতে শব্দটা সুন্দর লাগে না। প্রথমত,
দ্বিতীয়ত বানানগুলো একটু দেখবেন তাহলে কাইন্ডলি, এটা ভুল করেন তৃতীয়ত। আর শেষমেশ লিখতে পারেন, শেষমেশ বানানটা এরকম তালব্য অথবা সব শেষে। সব শেষে লেখাটা বেটার, সব শেষে বলা যায় এটা। তো এরকম প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সব শেষে এটা ইউজ করতে পারেন। কিন্তু প্রত্যেকটা সুন্দর প্রশ্নে যদি আপনি এটা লেখেন, তখন আপনার খাতাটা অসুন্দর হয়ে যাবে, আপনার লেখাটার কোয়ালিটি সুন্দর থাকবে না। তখন দেখা যাবে টিচার সবগুলোতে সিক্স আপনাকে দিবে না। ঠিক আছে, সবগুলোতে সিক্স পেতে হলে এগুলো বাদ দিও, এছাড়া তাছাড়া এবং যেগুলো আমি বলেছিলাম, এখন আর ডিটেল বলবো না, আজকে এত প্যারা নেওয়ার দরকার নাই, আপনারা একটু একটু জানেন। এছাড়া তাছাড়া এবং এগুলো দিয়ে লিখবেন। হ্যাঁ বলেন, বলতে লাগবে, সময় কম আছে। স্যার, সিক্সে সিক্স পাওয়া কি পসিবল? অবশ্যই পসিবল, মানুষ পাচ্ছে। হান্ড্রেডে, স্যার, 110-এ মানুষ 104-5 পায়। হ্যাঁ বলেন, সামিউল স্যার আমার বলেন। ক্লাস আছে, আমি এখন লিভ নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ, আর আমি এখনই ছেড়ে দিচ্ছি। দাঁড়াও তাহলে, এছাড়া তাছাড়া এবং এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এবং এই প্রশ্নগুলো সবগুলো লিখবেন। এমন করবেন না যে 33, 34, 35 অনেক সুন্দর করে সাজায় লিখলেন, একদম এই স্কেল দিয়ে লাইন গুলোকেও দাগ দাগ দিলেন, এই কাজগুলো করলেন, তারপরে দেখলেন আর 10 মিনিটে 36, 37, 38 লেখা লাগবে। এই কাজটা করেন না প্লিজ। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। 33 থেকে স্যার আপনি 38, এমন কেন করেন? এই আপনাকে বলি নাই, স্কেল দিয়ে দাগ দেওয়া কথা আনাই লাগে না? আপনাকে বলি নাই আমি, ঠিক আছে? তো 33 থেকে আচ্ছা স্যার, 38 যদি পর্যন্ত। হ্যাঁ বলেন। যদি সন্ধি আর বাগধারা একটু টাফ লাগে, যে সন্ধি তিনটা পারতেছি না, বাগধারা কয়েকটা আনকমন মানে জানি না, তখন অন্য কোথা থেকে শুরু করা যাবে? যদি আমি বাক্য রূপান্তর থেকে শুরু করে পেপারে আগাই, লাস্টে এসে সন্ধি আর বাগধারা করি। করতে পারেন, কিন্তু আমি যেটা আমার আমার এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে, মানুষ যখন এইসব জায়গায় যায় না, এই যে কোশ্চেন অ্যান্সার লিখতে, তখন তারা ভুলেই যায় যে দুইটা শুনতে লেখা নাই। সেটা তার মাথা থেকে চলেই যায়, কারণ এটা পেইন দেয়, তো কোশ্চেন তো অনেক পেইন দেয়, বুঝছেন? এখন আপনি যদি মনে রাখতে হুম। পারেন যে না, আমি লাস্ট মোমেন্টে এই দুইটা সন্ধি ট্রাই করবো, এই দুইটা সন্ধি আমি রেখে দিলাম, এই দুইটা সন্ধি আমি লাস্ট মোমেন্টে করবো, যদি আপনি নিজেকে, নিজের প্রতি এইটুকু কনফিডেন্স স্যার থাকে আমি যে না, গেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার মনে থাকবে যে অন্তর্যামী, অন্তর্যামী এটা আমি লিখি নাই, তাইলে এটা আমি পরে লিখবো, তাইলে সেটা আপনি করতে পারেন। কোথাও যে কোনো জায়গায় যে কোনো কিছু পেন্টিং রেখে যাওয়া যাবে, কিন্তু তখন আমার মাথায় রাখতে হবে যে আমার এই জিনিসগুলো, এই যে এখানে যে আমি 35 মিনিট বারবার বলতেছি, এখানে 35 মিনিট এটা করা যাবে না, এটা 30 মিনিট, 25 থেকে 30 মিনিটের মধ্যে এটা করতে হবে। 5 মিনিট হাতে রাখতে হবে যাতে আমি পুরো কোশ্চেনটা চেক দিতে পারি। 5-6 মিনিট হাতে রেখে পুরো কোশ্চেনের চেক দিয়ে যেতে হবে, তখন ওখানে গিয়ে বাকি ইনকমপ্লিট অংশ complete করতে পারবে। ঠিক আছে? কিন্তু শূন্যস্থান পূরণ, এমসিকিউ এগুলো পেন্টিং করাই যাবে না, কারণ তুমি 7টা এমসিকিউর মধ্যে 5টা দাগায় 2টা দাগাও নাই, ওই দুইটা লিঙ্ক আপ বের করতে আপনার 5 মিনিট লেগে যাবে, অত সময় তো আপনি পাবেন না। এমসিকিউ ধরলে পুরোটা করে ফেলতে হবে, কোশ্চেন আনসার ধরলে পুরোটা করে। বুঝতে পারছি না যেমন। জি স্যার। আচ্ছা, কোনো টেনশন নিয়েন না, আমি, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, কোনো টেনশন নিয়েন না, সবার জন্য বলতেছি, এটা আমি রেকর্ডিং এর ভিতরেই বলতেছি, সবার জন্য পেপার এমন কিছু হবে না যেটা হচ্ছে একেবারে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতেছে, এরকম কোনো ব্যাপার নিয়ে আসবে না। খুব আমাদের লাইফের সাথে রিলেটেড টপিক থাকবে। ফোকাসটা করেন 18 থেকে 23-এর কোশ্চেন পেপার গুলো একটু দেখে যাওয়া, সবগুলো টপিক যাওয়ার একটু চেষ্টা করেন। এমসিকিউ, এমসিকিউ কোশ্চেন এর জন্য কয়েকটা ইয়ার আমি বলে দিচ্ছি, আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, সেগুলো একটু দেখেন। সেগুলো দেখে একটু চান, আগে ম্যাথ পরীক্ষাটা দেন। মনে রাখবেন, ম্যাথে যাই হোক না কেন সেটা যেন পেপার 2 এর উপরে রকম ইম্প্যাক্ট না ফেলে। এইটুকু একটা লাইফের এক্সপিরিয়েন্স, মানে শিক্ষা এটা। এই পরীক্ষাটা আপনি দিবেন, ওই ম্যাথ নিয়ে আপনি ডিসকাশন করবেন, সময় আছে মাঝখানে, আবার একটু ব্রেক আছে, তারপর পরীক্ষা। এই বাংলা পরীক্ষাটা দিয়ে যখন বেরোবেন, তারপর ম্যাথ এবং বাংলা নিয়ে ডিসকাশন করবেন, ঠিক আছে? তখন ইচ্ছা মতো কান্নাকাটি করেন, কিন্তু ম্যাথ পরীক্ষাটা যাই হোক, যেভাবেই হোক ফুল অ্যান্সার করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভালো করার জন্য। পড়া শেষ করে একটু ব্রেক পাবেন, ওই ব্রেকে করা যায় আমি চাই না, ব্রেকটুকু নেওয়ার পরে পেপার টুটা আগে ভালো করে দিয়ে নিবেন। তখন ভাববেন না ম্যাথে কি হয়েছে, হাইরে মাইনাস দিয়ে আসলাম, এটা প্লাস হতো, প্লাস মাইনাসের চিন্তা তখন করার দরকার নেই, পেপার টুটা আগে দিয়ে নিতে হবে। যেভাবে বললাম, টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে, এবং এটা পসিবল। আগের ব্যাচে সবাই করেছে, তাহলে আপনারা কেন পারবেন না? সবাই মানে 2-1 জন পারে না, কিন্তু ম্যাক্সিমাম করেছে, তো ম্যাক্সিমাম যদি পারে, ওরা আর আপনারা ডিফারেন্স কি, খুব বেশি ডিফারেন্স, আপনারাও সবাই পারবেন। এবং আমার এই প্যাটার্নটা আমি ওদেরকে বলছিলাম, ওরা কিন্তু অনেকে এটা ফলো করে টাইম ম্যানেজ ঠিক করতে পেরেছিল।
স্যার শূন্যস্থান পূরণটা আমাদেরকে প্যারা দিবে, আগে মনে রাখছি। হ্যাঁ বলেন। স্যার বাগধারার জন্য কোন ইয়ার পড়বো? স্যার অনেক বাগধারার জন্য এই যে 18 থেকে 23, এটা দেখেন ভালো করে। আর আগে তো পড়া ছিল, এখন পেন নিয়েন না, 18 থেকে 23 পড়েন। ঠিক আছে? আচ্ছা। ওকে। এখন and for যেটা what বলবো problem? এখন যেটা বলবো সেটা একটু রেকর্ডিং এর বাইরে রাখি।